সব কিছু গোলমাল হয়ে যাইতেছে মফিজের মা। সব কিছু গোলমাল হয়ে যাইতেছে। 1 বছর পার হলো, সাওয়ালটা মুক্তির আন্দোলনে গেল, দেশ এখন মুক্ত। কিন্তু কই, এখনো তো সাওয়ালটারে যারা মাইরা ফেলছে তাদের তো কোনো বিচার হলো না। আর কবে বিচার হইব মফিজের মা? এই দেশটা কি আর ভালো হইব না? এই দেশটা কি আর ভালো মানুষ চালাইব না? আমরা খালি বারবার ছ্যাঁকা খাইতে থাকব। বাংলাদেশের মানুষ সারা জীবন বোকাই থেকে যাব। আমি মফিজের বাপ, আমি একজন গরিব কৃষক। আমি নাই, আমার জমি নাই, ঘর ভাঙা, পকেটে 5-10 টাকা, তাও ছেলে মানুষ করছিলাম বুক ভইরা স্বপ্ন দিয়া। মনে করছিলাম এই ছেলে একদিন আলোর মতো জ্বলবো, এই ছেলে বদলাইবো দেশটা। কিন্তু সে আলো এখন একটা ছবি হইয়া গেছে। তুই জানিস মফিজের মা, ক্যামেরার ফ্রেমে আটকে থাকা ছবিতে কান্না শোনা যায় না। সেই 5ই আগস্ট, সেই গণ অভ্যুত্থান, লাঠি গুলি আর স্লোগানের ভেতর মফিজ দৌড়াদৌড়ি করতেছিল। মার খাইতেছিল না, মার দিতেছিল না, শুধু দেশের কথা কইতেছিল। এই দেশ আমার মা, এই পতাকা আমার ঈমান। এই ছিল তার অপরাধ। একটা ছেলে তার হাতে বই ছিল, যার চোখে স্বপ্ন ছিল, তার বুকের মাঝখানে গুলি মারছে। তুমি বলো, তুমি বলো, এটা কেমন বিচার? এটা কেমন বিচার? 1 বছর পার হইছে, একটা বছর, 365টা রাত আমার ঘুম আসে না। মফিজের মা শুধু বারবার দরজার দিকে ছায়া থাকে, ভাবতেছে ছেলে বুঝি আসবে, কিন্তু আসবে না। এই রাষ্ট্র জানে সে আসবে না, তোমরাও জানো সে আর আসবে না, তো কিছুই করার নাই। আমি খালি শুনি দেশ এখন মুক্ত, রাষ্ট্র এখন জনগণের। আরে ভাই, জনগণ মানে কি গরিবের চোখে পানি? মফিজ কি জনগণ ছিল না? তাহলে তাহলে তার জন্য বিচার কই? আমার ঘরে ভাত নাই, আমার গরু নাই, আমার জমি নাই, কিন্তু আমার মনের ভেতর একটা আগুন আছে, আগুন। আমার মনের ভেতর একটা আগুন আছে মফিজের মা। এই আগুন নিভবে না যতদিন না মফিজের বিচার হইব। মফিজের খুনিরা জেলে যাব, ততদিন এই দেশ সত্যি মুক্ত হব না। আমি জানি। আমি রাজনীতি বুঝি না, আমি ডান বাম চিনি না। আমি শুধু জানি এই দেশের জন্য আমার ছেলে মরে গেছে। অপরাধ হয়েছে প্রতিবাদ কইরা, প্রতিবাদ করাই অপরাধ। এখন আমি শুধু একটা বিচার চাই, একটা সত্য চাই, একটা দেশ চাই যেখানে গুলি চলবে না, চলবে না হাহাকার, থাকবে না পেটের ক্ষুধার কোনো কারবার, যেখানে চাওয়াল পাওয়ালের হাতে থাকবে বই কলম খাতা, যারা হবে বড় বড় ইঞ্জিনিয়ার, দেশের নায়ক, যারা কোনোদিন কোনো দুর্নীতি করবে না। হে দেশের চালকরা, তোমরা কি সত্যি জানো কতটা কষ্ট হয় একটা বাবার বুক ফেটে গেলে? একটা বাবার বুক ফেটে গেলে কতটা কষ্ট হয় তোমরা সত্যি জানো? তুমি জানো না, তুমি জানো না, তাই বলি, তোমরা যদি মানুষ হও তাহলে মানুষকে মানুষ ভাবো। এই দেশটারে ধোঁকা দিও না। আমি আর মাফ করব না। আমার চোখে পানি এখন আগুন হইয়া উঠতেছে।
আর এই আগুন একদিন সব পুড়ে সারখার কইরা দিব। আমি মফিজের বাপ, আমি গরিব, কিন্তু আমি নত না। আমি বুড়া, কিন্তু আমি ভাঙার না। আমি কান্দি, কিন্তু আমি থামি না। আমি শুধু চাই বিচার হোক, সত্য হোক, এই দেশ হোক ভালো মানুষের হাতে। ভালো একটা দেশ, যেখানে কোনো চিন্তায় চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি থাকবে না। ভালো মানুষের মুখে গুলি চলবে না। তাহলে এই দেশটাই হইব আমার মফিজ, আমার সন্তান, মফিজের মা।